গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও অনেকদিন পর চলে এলাম একটা বড় ডেলি ব্লগের সাথে। তো আজ হলো জন্মাষ্টমী, আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল সোনা আছে তাই হবে আর কি পুজো। তো সকাল সকাল উঠে স্নান টান করা হয়ে গেছে। তো চলো সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে আর কি। তো দেখো, এখানে কিন্তু সকালের পুজোটা মা করে দিয়েছে। আর এই যে গোপুকে, আমাদের বাড়ির গোপু সোনাকে সকালবেলাতেও একটা নতুন ড্রেস পরানো হয়ে গেছে। তো সকাল সকাল মা উঠে পুজো করার পর গোপুকে সাজিয়ে গুজিয়েও দিয়েছে, তারপর এখানে ভোগও দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু চলো, আমার নিচে কিছু কাজ আছে, কারণ তোমরা তো জানো আজকে হলো গোপু সোনার পুজো আর কি। তো এই ভিডিওটা আমি অনেক দিন পরেই এডিট করছি। তো এখানে দেখো, আমি আজকে বানানো হবে গোপু সোনার খুব একটা পছন্দের আর কি তালের বড়া। তো এরকম কিছু নাম আছে। তো দেখো, এখানে তালটাকে আমি ভাঙার জন্য বসে পড়েছি। তো এখন আমি তালটাকে চলো ঘষতে হবে বললো মা, আমাকে যেমন করে দেখিয়ে দিল তো সেরকম করে করতে হবে। তো চলো আমি এদিকে করতে থাকি। আর তোমাদের হয়ে গেছে তো দেখো এখানে, আর এখন আমাদের নারকেলটা রেডি করা হয়ে গেছে। তো চলো নারকেলটাকে করা যাক। তো গাইস, দেখলে আমার কাকিউনি নারকেলটা ফাটিয়ে দিল। সবার আগে কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল। অলরেডি অনেক দিন আগেই কিন্তু জন্মাষ্টমী চলে গেছে, সময়ের অভাবে এডিট করা হয়ে উঠছিল না, তাই আর কি এডিট করে দিতে চলে এলাম। আর তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না, একটু দেরি হয়ে গেল যেহেতু ভিডিওটা এডিট করে দিতে। তো চলো, এখানে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। দেখো, নারকেল কুড়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি ক্ষীর করতে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মা ছিল না, তো দেখতে পাচ্ছ ওখানে আমি ক্ষীর করতে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি লাড়ছি, না হলে তলায় লেগে যাচ্ছিলো। তো দেখো, আমি ক্ষীরটা করার পরে আর কি, ক্ষীরটা আমার কমপ্লিট হয়ে গেলে তারপর আমি কিন্তু এখানে সুজি করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার সুজি করা কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু চলে গিয়েছিলাম একসাথে দোকান। চলো, এবার একটা কথা তোমাদের সাথে আমি ক্লিয়ার করে দিই, কারণ আমি কেন গোপুর ভোগ করতে করতে দোকানে আমাকে যেতে হলো। কারণ গোপুর ভোগ করতে করতে দোকানে আমাকে এ কারণে যেতে হলো, কারণ গোপুর জন্য যে পায়েসটা বানানো হবে সেই দুধটা কিন্তু আমাদের বাড়িতে ছিল না। তো সেই দুধটা আনতেই আমি চলে গেছিলাম বাচ্চাদের নিয়ে দোকানে। তারপর এখানে চলে আসার পরে আমি আর দিদিভাই মিলে করে নিয়েছিলাম গোপুর একটা পছন্দের খাবার, 3 রকমের নাড়ু, লুচি, তালের বড়া, মালপোয়া। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপাল আছে আর কি, তো তোমরা কে কে জন্মাষ্টমীতে গোপাল পুজো করলে আমাকে একটু কমেন্ট করবে। আমাদের বাড়িতে ছোট্ট একটা গোপু সোনা আছে, কিন্তু তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, আবারও দেখবে। আজকে চলো, আজ ওকে নিয়েই সারাদিন ভিডিওটা, সকাল থেকে ভিডিওটা আজ ওকে নিয়েই শুরু করেছি। আর এদিকে দেখো, তালের বড়াগুলো না দিতে দিতেই কত সুন্দর ফুলে যাচ্ছিলো আর কি। তো তারপর আমরা চলে এসেছিলাম ভোগগুলো গুছিয়ে নিয়ে উপরে এসে এখানে দেখো আমাদের গোপু সোনাকে স্নান করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ঘি, মধু, দুধ এসব দিয়েই আর কি গোপু সোনাকে স্নান করানো হবে। তারপর কিন্তু এখানে আমরা দেখো, বড়দিভাই আগে স্নান করিয়ে নিচ্ছিল, দিয়ে তারপর কিন্তু করলো মিষ্টি, তারপর করবো আমি। দেখো, অনেকেই কিন্তু গোপু সোনাকে আজকের দিনে খিচুড়ি, পোলাও এসব করে দেয়, যেহেতু আমাদের অন্নভোগ দেওয়া নাই, এই জন্যই কিন্তু আমাদের এই শুকনো খাবারগুলো গোপুকে করে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো, তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি, যে অলরেডি তোমরা শর্টসে তো দেখে বুঝতেই পেরে গেছো যে আমাদের বাড়িতে গোপু সোনার পুজো হয়েছিল আর কি, জন্মাষ্টমীর পুজোর দিন আর কি। তো জন্মাষ্টমী করলে যেহেতু রাধা অষ্টমী করতে হয়, তো সেই ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসবে। আর আমাদের ছোট্ট গোপু সোনাকে আজকে নতুন সাজিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আবারও বলছি তোমাদের, যেহেতু জন্মাষ্টমী অনেক দিন আগেই চলে গেছে, ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। তো এর জন্য কেউ কিছু মনে করো না, যেহেতু আমার শরীরটা অনেক দিন থেকেই খারাপ ছিল, এখনও খারাপ আছে, তাও আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলাম আর কি। তাও আবারও বলছি তোমাদেরকে, কেউ কিছু না মনে করে আমাদের ছোট্ট গোপু সোনাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। আর এখানে দেখো, বড়দিভাই স্নান করিয়ে দেওয়া হয়ে শেষের দিকে, আর এখন কিন্তু স্নান করাবো আমি। তো চলো, গোপুকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেওয়ার পরে দেখো, এখানে কিন্তু আমরা ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়ে তারপর এখানে কিন্তু আমরা ভোগ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো,
এখানে দেখো দিদিভাই এবার কিন্তু আরতি করে নেবে, যেহেতু আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো হয়নি, আমরা 3 বউ মিলেই করেছিলাম পুজো আর কি। তো সেটা তো তোমরা দেখতেই পেলে। আর সেদিন কিন্তু মা ছিল না, তো মাকেও দেখিয়েছিলাম ভিডিও কলে। তো মা বলেছে যে খুব সুন্দর পুজো হয়েছে, আমি থাকলে হয়তো এত সুন্দর করতে পারতাম না। আর এখানে কিন্তু আমরা অনেক রকমের ভোগ বানিয়েছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপু সোনা আছে, আর তোমরা কে কে জন্মাষ্টমীতে পুজো করেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো এই যে আমাদের গোপু সোনার এবার স্নান শেষের দিকে, আর এখন কিন্তু চলো গোপু সোনাকে নতুন জামা পরিয়ে আর কি যা যা করতে হয় আর কি, তো সেগুলো। তো এখানে দেখো দিদিভাই আরতি করে নিচ্ছে আর সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে। তো চলো আমাদের সাথে এটা শেয়ার করি যে আজ আমরা গোপুকে কি কি ধরনের ভোগ দিলাম, কয় রকমের ভোগ দিলাম। তো এখানে করেছিলাম আমরা তালের লুচি, মালপোয়া, বড়া, তালের বড়া যাকে বলে, সামাই, ফল, লাড্ডু, মিষ্টি, সুজি, ক্ষীর, দুধ। তো এইসব ভোগ ছিল আর কি। আর ছিল তিলের নাড়ু, নারকলের নাড়ু, তো এইসবই ছিল। তো চলো আর এই যে প্রসাদ গ্রহণ করুক। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির 3টে গোপালকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে আছে। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো ফলো করে দিও। বাই সবাইকে।